সূরা আন-নাসর আয়াত ১ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এ সূরা নাজিল হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন এবং বললেন, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। এ সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে। এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উবাইদুল্লাহ ইবনে উদবাকে প্রশ্ন করে বলেন, কোন পূর্ণাঙ্গ সূরা সবশেষে নাজিল হয়েছে? উবাইদুল্লাহ বলেন, আমি বললাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তিনি বললেন, সত্য বলেছ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা আন-নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে। এরপর আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৮০ দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন মাত্র ৫০ দিন বাকি ছিল, তখন কালালাহ সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়। অতঃপর ৩৫ দিন বাকি থাকার সময় লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আয়াত অবতীর্ণ হয় এবং ২১ দিন বাকি থাকার সময় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আয়াত অবতীর্ণ হয়। এ ব্যাপারে প্রায় সকলেই একমত যে এখানে বিজয় বলে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। মুয়াস্সার ও ইবনে কাসির। আর বিজয় মানে কোনো একটি সাধারণ যুদ্ধে বিজয় নয়, বরং এর মানে হচ্ছে এমন একটি চূড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোনো শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না। এবং এ কথাও স্পষ্ট হয়ে যাবে যে বর্তমানে আরবে এই দিনটি প্রাধান্য বিস্তার করবে। দেখুন আদবাউল বায়ান।